৩০০ কোটি টাকার যন্ত্রপাতির অভাবে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। শনিবার সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মেয়র এ অভিযোগ করেন। বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে সকাল 10টায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। আমাকে জলাবদ্ধতা মুক্ত করতে হলে এই ৩৯৮ কোটি টাকার প্রজেক্ট আমাকে দিয়ে দিতে হবে। আমার মেশিনারিজ দরকার। আমার যে মেশিনগুলো আছে সেটা ১৫-২০ বছরের পুরানো মেশিন, এবং এই মেশিনগুলো আসলে আমরা যখনই কোনো জায়গায় কাজ করতে যাই সেখানে ভেঙে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে, না হয় আমরা ফেল করছি। সিটি মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনের কাজে যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সরকারের সদিচ্ছার অভাবে নতুন যন্ত্রপাতি ক্রয় করা সম্ভব হচ্ছে না। ৩০০ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ে বাজেট বরাদ্দ না পাওয়ায় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন হতাশা ব্যক্ত করেন। আপনারা লিখুন, এটা ওদের চোখে পড়ুন, বাট কেউ দেখেন, এটা দুর্ভাগ্যজনক। আমার সোফার আমি এই কথাগুলো অত্যন্ত ক্ষোভের সাথে বলছি যে আপনারা লিখেন যেগুলো দরকার। সিটি কর্পোরেশন গত 15-16 বছরের একদম নষ্ট হয়ে গেছে। এখানে কমপ্লিটলি এমন অবস্থা হয়েছে যে সমস্ত গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। সেখানে ইকুইপমেন্টস গুলো আমরা এখন আস্তে আস্তে ঠিক করছি। এগুলো হয়তো বলে কিনা আমি জানি না, হয়তো বলেছে দেখে 2022 সালে এই প্রকল্পটি দেওয়া হয়েছে, বাট আজকে হচ্ছে 25 সাল। একটা প্রকল্প, এই ইম্পর্টেন্ট জিনিস যেখানে জলাবদ্ধতার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আপনি নালাতে কোন মেশিনারিজ দিয়ে পরিষ্কার করবেন, খাল কোন মেশিনারিজ দিয়ে পরিষ্কার করবেন, এগুলো যদি আপনার না থাকে, সো আপনি কিভাবে জলাবদ্ধতা নিয়ে এত বড় একটা বিশাল চ্যালেঞ্জ আপনি মোকাবেলা। আপনি পুরানো মেশিন যেখানে ভেঙে যাচ্ছে, পুরানো মেশিন নিতে গিয়ে ভেঙে যাচ্ছে থেকে আবার আপনার ভাড়া করছে 15-16 লাখ টাকা এক একটা মেশিনে ভাড়া দিতে হচ্ছে। কর্পোরেশন এই যে বাজেটের কথা বলা হয়েছে, সামওয়ান এক্সপ্রেসড বাজেট, হ্যাঁ, এই বাজেট আপনি দেখেন 70-80 লক্ষ মানুষের জন্য ঢাকা শহরে যে বাজেটটি দেওয়া হচ্ছে, চট্টগ্রাম শহরে 70 লক্ষ মানুষের জন্য সে বাজেট দেওয়া হয় কিনা এটা আপনারা লিখেন দেখেন। 70-80 লক্ষ মানুষের বাজেট কি এটাই যে আমরা আমাদের এই যে সিটি কর্পোরেশন শাহনওয়াজ সাহেব চলেছে একটা সার্ভিস ওরিয়েন্টেড কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। সেখানে আমরা এখন জনগণ থেকে কর নিয়ে কি আমি এখন মানুষের যে সার্ভিস দিই, তাহলে আমি মানুষকে করের বোঝা চাপাবো? এটার একটা তো অ্যালোকেটেড বাজেট দিতে হবে। আমার যে পার মান্থ 35 কোটি টাকা যে আমার এক্সপেন্ডিচারস আছে, আপনি জানেন আমার সিটি কর্পোরেশনে প্রায় 100টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেবা প্রতিষ্ঠান আছে, যেখানে আমার ইয়ারলি 80 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বক্তারা আরও বলেন, অবৈধ দখলদার উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নিতে হবে, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করতে হবে, আবর্জনাকে সম্পদে পরিণত করতে হবে, ক্লাব কালচার সৃষ্টির মাধ্যমে তরুণদের কাজে লাগাতে হবে। এ পর্যন্ত মনে হয় 20-25 বার মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় নক করেছেন। আমার শুধুমাত্র 290 কোটি টাকার একটা প্রকল্প, আমার কোনো ইকুইপমেন্ট নাই। আজকে হালিশহর এবং আরিফিনগর টিজিতে, আরিফিনগরে 5000 লোকের জীবন এখন সংকটাপন্ন। জানিয়ে দেওয়ার জন্য যে কোথায় কোথায় পানি জমছে, তাহলে আমি দেখেছি উনি সাম্প্রতিককালে পানি জমার সাথে সাথে রাতে বেরিয়ে গেছে। এটা একটা আমাদের জন্য চমৎকার উদাহরণ। আমি মনে করি জনতার হিসেবে উনি নিজেকে পরিগণিত করেছেন। বিল্ডিং এর ভাড়াটি প্রথম দেখবেন যদি খাল থাকে 1000 টাকা বেশি ভাড়া নিয়ে ভাড়া দিই, কারণ ইজি হচ্ছে ডাম্পটা থ্রো করার পর থেকে 10 তলা থেকে 9 তলা থেকে 8 তলা থেকে 7 তলা থেকে। আমরা সামনে তার এই বর্জ্যগুলো, তার দীর্ঘস্থায়ী বর্জ্যগুলো ফেলার জন্য আমি কিন্তু নিজ উদ্যোগে কিন্তু কোনো ব্যবস্থা করে দেইনি। আমরা ওটাই শুধু আশা করি কখন মাননীয় মেয়র মহোদয়ের অফিস থেকে বিন বক্স যাবে 2 কালার। অনুষ্ঠানে জনসংযোগ সমিতির পক্ষ থেকে সিটি মেয়রকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই শহরে আমার বাপদাদারা ছিল, আমি আছি, আমার নেক্সট জেনারেশন থাকবে। কাজে ওই চিন্তা ভাবনা, আমরা যখন শহরকে ভালোবাসতে পারবো তখন দেখবেন এই শহরকে সুন্দর রাখা আমাদের জন্য অসম্ভব কিছু নয়। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।